হাই গাইজ, আসসালামু আলাইকুম। সানমম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, তার কারণ ভোরের পর যে ঘুমাই, ঘুম থেকে উঠে শুরু করেছে। তো আজকে ঘুম থেকে উঠতে দেখেছো কতটা লেট হয়ে গেছে, 8:45 বাজছে। তো সানের আব্বু শরীরটা ভোরেই বলেছিল যে আমার শরীরটা খারাপ করছে, আজকে দোকানটা তুমি সামনে নিও, তাই চলো আমরা ঘুম থেকে উঠে ফার্স্ট দোকানে যাব। তো তার আগে ভোরেই আমি এগুলো দেখেছো সব গুছিয়ে রেখেছিলাম আর মাজা ধোয়াও করে রেখেছি, তার কারণ আমি জানতাম সকালে উঠে আমাকে দোকানে যেতে হবে। আর দোকানে গেলে কি বলতো, এই কাজগুলো সব পড়ে থাকে আর করতে অনেক লেট হয়ে যায়। তো আজকে আমার তো দোকান খুলতে অনেক লেট হয়ে গেছে, দেখতেই পেলে 8:45 দিকে ঘুম থেকে উঠে আমি সঙ্গে সঙ্গেই দোকানে চলে এসেছি, মানে লেট করিনি। আমিও তো সেই 2টোর সময় উঠি না, তারপরে ঘুমাতে ঘুমাতে 5:30 5:45 বেজে যায়, সেই জন্য আমারও উঠতে লেট হয়ে যায়। তো সেদিনকে আমি চালাই পাইনি জানো তো, কালকে সেই জন্য লেট হয়ে গেছে। তো দোকান খুলতে না খুলতে দেখছি কাস্টমার এসে হাজির, তারপর অনেক বেলা হয়ে গেছে। আমরা তো 7টার সময় দোকান খুলে ফেলি, আর সেই জন্যে দেখছি কাস্টমার আগে থেকে দাঁড়িয়ে আছে। তো চলো দোকান দিই। এই যে কি হচ্ছে ঘুম থেকে আমি সানকে 9টার পর ডাকতে এসেছি, তার কারণ সানের একটা স্বভাব, ওকে না ডাকলে ঘুম থেকে ওঠে না, আর উঠেই দেখো চকলেটের বায়না করবে। কি দিব? চকলেট। চকলেট? ঘুম থেকে উঠতে না উঠতে চকলেট? হ্যাঁ, কি হবে এ ছেলের? ফ্যান কিসের জন্য চালিয়েছিস? গরম না। গরম লাগছিল? বিছানা চেঞ্জ করতে হবে না, তোকে উঠতে হবে না, মুখ ধুতে হবে না, ফার্স্টেই চকলেট? হ্যাঁ, এই দুষ্টু, আগে ব্রাশ করে আয় আয়, তারপর চকলেট আয়। চকলেটের জন্য রাত্রিবেলা ঘুম হয়নি নাকি তোর? দেখো না, তাই বলছে এদিকে 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 সরে আয়। আর আব্বু চকলেট নিয়ে এসেছিল ওর জন্য, মানে ও করছে কি দোকানের একটা জিনিস একে ওকে দিয়ে দিচ্ছে, সেই জন্য ওর আব্বু বলেছে এবার থেকে মানে আর ও নিজে হাতে গিয়ে কিছু নেবে না, ওর আব্বু নিয়ে আসবে। তো রাত্রিবেলা একটা পটেটো চিপস আর এই চকলেট এসেছিল। কি চকলেটের কথা এক লাফে উঠে পড়েছে গো। নো 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 নো, একটু কান্না কাঁদিনি? ইয়া আল্লাহ, দিচ্ছে না। বল, আমার ক্যামেরা কেন ধরতে আসছিস বল, তাহলে চকলেট দেবে না বল। আল্লাহ দেব। নাও, খুশি? তাহলে আগে ব্রাশ করে এসো, চলো চলো, আমি ততক্ষণ বেডটা চেঞ্জ করে নিই। ওকে যাও তুমি, চলো তোমাকে ওখানে আমি হ্যাঁ নিজেদের যে বাথরুমে কেউ আছে। চলো গাইজ, আমার বিছানার হালটা দেখেছো তো, তুড়ি মেরে 1 মিনিটে বিছানাটা পরিষ্কার। বেড পরিষ্কার করতে 5 মিনিট লেগে গেছে, তুড়ি মেরে আর হয়নি। মুখেই যা বললাম যে তুড়ি মেরে হয়ে যাবে, তাই কি আর হয় বলো, হলে কি মজা হতো তাই না। দেখো এই এখানে এরকম হয়ে শুয়ে এখানে রে, যদি পড়ে যাস। হ্যাঁ, ব্রাশ করা মুখ ধোয়া গেছে? আমার গুছাতে গুছাতে আর ব্রাশ করা মুখ ধোয়া গেছে। চলো নিচে কি, চলো কিছু খেয়ে নাও গা, ঠিক আছে? একটু ছাদে আসবে নাকি তুমি? এসো। তো এখন মিনিমাম 10টা বাজছে, সাড়ে 10:30টার দিকে স্কুল আছে। তো ও কি বলতো, ও তো ছোট এখনও, বই ব্যাগ গোছানো ও এখনও শিখেনি। তো আমি ওর বক্স খুলে দেখছি পেন নেই, এই রুল নেই, রুল ফুরিয়ে গেছে, তাই দোকান থেকে রুল নিয়ে এসে ওটাকে আবার কেটে সাইজ করে দিয়ে দিলাম। তো ওর বই রুল সব মানে ওকে মানে পরিপাটি করে ব্যাগের মধ্যে গুছিয়ে দিলাম, নইলে ও কি বলতো, ওই ওর দিদি এসে যা দাঁড়িয়ে থাকবে স্কুলের ম্যাম, আর ও তখন তাড়াহুড়ো করবে, কান্না করবে যে মা স্কুল যাবো না, হয়নি, ব্যাগ গুছানো হয়নি। তো আগে ভাগে এগুলো আমি রেডি করে দিলাম, দিয়ে ওকে খাইয়ে দাই একদম গোসল করে কার নিচে নামাবো। তো সেই জন্য আমি এখানে রেডি করে দেওয়া হয়েছে, রেডি করে একটু ঘরটাও মুছে নিলাম। তো ওদিকে ওকে নিয়ে আসি, তো ওর গোসল শেষ। তো ওকে গোসল করার আগেই ওকে খাইয়ে দিয়েছি, তারপরে ও গোসল করে ওকে রেডি করে দিই। আর ওর দুষ্টুমিটা দেখো। তো খুবই দুষ্টু জানো, কোনো মতে মানে এখন যত দিন যাচ্ছে মানে আমি যেগুলো করে দিচ্ছি ওর সেগুলো পছন্দ হচ্ছে না, ও এখন ওর নিজের মর্জি মতন করতে যাবে। দেখো আমাকে ও ঠিকঠাক মতো মাথা হাসটি দেওয়া কি ক্রিম মাখি দেওয়া করতেই দিবে না, দেখেছো চিরুনিটা এখন ক্যাপ কিনে করতে নিল, হবে না, চুল নিজের ভিজা, তুমি ইচ্ছা এখনই সকল স্নান করে সময় আসলা না? নিজের মর্জি চালাচ্ছে এখন। দেখে দাও চুল ভিজা, এক কাজ করো, ক্যাপ এখানে নিয়ে নাও, আসার সময় ক্যাপ দিও মাথায়। পাপাই হাতে নাই, তোকে এখানে রেখে দাও, আমি সব এতে প্যাকিং করে দিয়েছি। এসো, টাটা টাটা,
যাও দিদি আসছে কি, চলো দেখে আসি, চলো তোমার দিদিমার হাতে দিয়ে আসি। এটা দুপুরের ভিডিও, সানি স্কুল থেকে চলে এসেছে তাই আমি একটু রান্না করতে বসে গেছিলাম। ছান কি করাবো গো? তাই কে খায়? একটাও দেবো না, আমি একটাও দেবো না। এখানে চিকেন ফ্রাই করব, তাই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফার্স্টে লেবু দিয়েছি, তারপরে এটা আদা রসুনের পেস্ট, মিট মশলা, গরম মশলা, নুন, হলুদ, সস আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখি। এখানে আমার চিকেন পকোড়া হয়েছে। তো চিকেন পকোড়াটা লাস্ট টাইমে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তার জন্য খুব তাড়াই ছিলাম। দোকান থেকে এসেই ম্যারিনেট করা আছে, এটাকে আমি দিয়ে দিই। তো আমার চিকেন ফ্রাই এদিকে করতে করতে এই টাইমে মানে আজানও দিয়ে দিয়েছে, মানে ইফতার খোলার টাইমে। মানে দোকানে ছিলাম তো, আর আমার করার টাইম হয়েছিল না, সেই জন্য মানে আমি বললাম এদিকে ইফতার করাও হবে, এদিকে গ্যাসে ওটাও হবে। তো এদিকে সানের আব্বু ইফতার করছে। তো চলো আমিও ইফতার করতে বসে যাই। খাওয়া দাওয়া শুরু হয়েছে। আজকে ফল ছিল তরমুজ, আঙুর আর খেজুর। আর এখানে 3 রকমের আজকে আছে। এটা আছে মাংস দিয়ে, মানে চামড়া টামড়া ছিল। এই দিয়ে একটা সবজি তরকারি, পালং, আলু, বেগুন, ওখানে হাঁসের মাংস। আর এখানে সানের আব্বু নাকি কাটোয়ার ডাটা দিয়ে আর কুমড়ো দিয়ে খাবে, ওর জন্য একটু করে দেওয়া হয়েছে রুটি। এই সান, ওটা ঠান্ডা খাসনি, অন্যটা খা, তুই রুটি খা। গাইস ফাইনালি আমাদের চিকেন পকোড়া রেডি। তো নিয়ে চলে এসেছি। কীরকম হয়েছে? তুমি কি খেয়েছো? চিকেন পেয়েছো না কোনটা খেয়েছো? সস মাছ দিবা তো? না, সস নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।